বলছিলাম যে খারাপ লোক ওরা যারা বয়স তো বেশি পেল কিন্তু আমল খারাপ, ওরাই হচ্ছে খারাপ। হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন। 12 নম্বরে ভালো মানুষ, খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস। একটা ব্যাপক কথা শুনেন, সবচাইতে ভালো মানুষ ওই লোকেরা যারা মানুষের উপকার করতে পারে। যে যত পরোপকারী হতে পারবেন, মানুষের লাভ করে দিতে পারবেন, সে তত ভালো মানুষ। আপনি এখন আপনার লাইফে এই কোর্সটা শুরু করেন যে আমি মানুষের যথাসাধ্য উপকার করব। আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার বাপ মা, আমার আত্মীয় স্বজন, আমার মায়ের বংশ, আমার বাপের বংশ, আমার শ্বশুর বংশ, আমার মুসলিম ভাই বোনদের উপকার করার চেষ্টা করব। উপকার, কিছু উপকার আছে পার্থিব উপকার, আর কিছু আছে এমন উপকার করা, দুনিয়ারও উপকার করলেন আর আখিরাতের উপকার করলেন। কোনটা বেশি উপকার, বড় উপকার? একটা লোককে 5 লাখ টাকা ধার দিলেন যে যাও তুমি অভাবী মানুষ, গরিব মানুষ, যাও বিদেশে রোজগার করতে যাও, উপকার করলেন না করলেন না? ধার দিলেন, তুমি দিয়ে দিও পরে। এইরকম কোনো এতিমকে লালন পালন করলেন, খাওয়া দাওয়া খরচ দিলেন, তার ভরণ পোষণ দিলেন, একটা বিধবার ভরণ পোষণ দিলেন, ভালো কাজ করলেন না করলেন না? জনকল্যাণমূলক কাজ করলেন, উপকার করলেন না করলেন না? দেশের রাস্তাঘাট সরকার এবং সরকারের প্রতিনিধি দায়িত্বশীলরা করে দিচ্ছেন, উপকার করছেন না করছেন না? ভালো কাজ, রাস্তাঘাট যদি তৈরি করে দেয় আর যদি ভালো সুযোগ সুবিধা করে দেয় তাহলে উপকার করলো, এগুলো হচ্ছে উপকার। কিন্তু আর এক লোক টাকা পয়সার এইসব উপকার, পার্থিব উপকার করতে পারে না, আপনাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় লাগিয়ে দিতে পেরেছে। কে বেশি উপকার করলো? যে লাখ লাখ রিয়াল দিয়ে উপকার করেছে সে, না যে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিতে আপনাকে সাহায্য করেছে, রাস্তা দেখিয়েছে জান্নাতের, সে বেশি উপকার করলো? চিন্তা করেন তাহলে কোনটা? যে বেশি পয়সা দিল, যে যার দ্বারা দুনিয়ার স্বার্থ পুরা হইল, না যার মাধ্যমে আমি জাহান্নাম থেকে বাঁচলাম, জান্নাতের রাস্তায় গেলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এবং সেই ব্যক্তির মেহনত বা সেই ব্যক্তি যে কিছু উপকার করেছেন, যে কোনো কিছু দিয়ে হোক উপকার, সামান্য একটা উপকারের তরিকা। আপনি নিজে এলেম রাখেন না, বুঝাইতে পারবেন না, একটা খারাপ লোক শিরক করা বিদআত করা লোককে হেদায়েত করতে পারবেন না, বেনামাজিকে নামাজি বানাইতে পারবেন না, অত বুঝাইতে পারবেন না, আপনার চাইতে বেশি পণ্ডিত সেই ব্যক্তি। কিন্তু আপনি বললেন যে ভাই ইসলামিক সেন্টার আছে কাতিফে নাবিয়াতে আছে, ওখানকার দরসায় মজবিন জাবাল মসজিদে প্রতি শুক্রবারে ওখানে যেতে পারেন, আপনি ওখানে অনেক ভালো কথা শিখতে পারবেন। আপনি যদি পারেন তো দাম্মাম ইসলামিক সেন্টারে যাবেন। আপনি অমুক জায়গায় আছেন, ওখানে একটা ইসলামিক সেন্টার আছে, অমুক শাইখের নাম্বারটা রাখেন, ওখানে যাবেন, কখন কখন দারসায় জেনে নিয়ে ওখানে যাবেন, ইসলাম শিখবেন। আপনি রাস্তাটা শুধু একটা নাম, টেলিফোন নাম্বার দিয়ে দেখিয়ে দিলেন, অথবা একদিন সাথে নিয়ে গিয়ে তাকে চিনিয়ে দিলেন, ব্যাস, আর কিছুই করলেন না আপনি। কিন্তু সে তার গুমরাহি থেকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা ধরে না। কত বড় উপকার করলেন, কত বড় উপকার করলেন। তো এই উপকার সবচেয়ে বড় উপকার। আল্লাহ পাক যেন আমাদের মানুষের উপকার করার তৌফিক দান করেন, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে আল্লাহ পাক উপকার করার জন্য তৌফিক দান করেন। খায়রুন নাসি আনফাহুম লিন-নাস, ভালো মানুষ সবচেয়ে বেশি ওরা যারা যত বেশি মানুষের উপকার করতে পারে। হাদিসটি হাসান, তাবরানীতে আছে, সহিহুল জামেতে রয়েছে। 13 নম্বরে ভালো মানুষ যারা ফিতনার সময় যদি শাসকের হুকুম হয় যে আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে, তখন প্রস্তুত হয়ে থাকবে, নিজে বেরিয়ে যাবেন না, শাসক ছাড়া আল্লাহর রাস্তায় জিহাদ হয় না। সৌদি আরবে জালেম সীমালঙ্ঘনকারী হুসিরা আক্রমণ করছে, অসৎ উদ্দেশ্য রাখে। সুতরাং সীমানায় বর্ডারে যেসব সেনাবাহিনীরা সেখানে লড়াই করছে এই জালেমদের বিরুদ্ধে, এই দুশ্মনদের বিরুদ্ধে, সরকারের নির্দেশক্রমে, এরা ভালো মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুন নাসি ফিল ফিতান, ফিতনার যুগে ভালো মানুষ হচ্ছে রাজুলুন আখাযা বিইনানি ফারসিহি, যেই ব্যক্তি ঘোড়ার পিঠে যুদ্ধ করার যুগে ঘোড়ার পিঠে চাপলো,
খালফা আদাইল, আল্লাহর দুশ্মনকে দমন করার জন্য, ইউখিফুহুম, আল্লাহর দুশ্মনকে ভীত সন্ত্রস্ত করলো, ওয়া ইউখিফুনহু, আল্লাহর দুশ্মনরাও তাকে ভয় দেখাচ্ছে, কিন্তু কোনো পরোয়া করলো না আল্লাহর দিনকে, আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য, হারমাইন শরীফানের হেফাজতের জন্য যারা আল্লাহর রাস্তায় বেরিয়ে গেল। ওই রকমই আর এক লোক, হয়তো আপনি এইরকম কাজ করতে পারবেন না অথবা সুযোগ নাই, যেমন আপনাদের জন্য আমাদের জন্য ওইসব সুযোগ নেই। সুতরাং ওই সব কিছু যুবক গুমরাহদের মতো খারিজি মনোভাব রাখবেন না, ওইসব গুমরাহি থেকে ফিরে আসেন। কার মধ্যে যদি গুমরাহি থাকে তাহলে কি করতে হবে? দ্বিতীয় ভালো হওয়ার তরিকা, রাজুলুন মুতাজিলুন ফি বাদিয়া। দেখছেন ফিতনার যুগ, শহরে গেলেই ফিতনা, হ্যাঁ, মানুষের ভিড় ভাড়ে গেলেই ঝামেলা, হ্যাঁ, মিছিলে, বিক্ষোভে, মিটিংয়ে, এই সেই, টাউন বাজার ঘুরলেই ঝামেলা। ভাই ওইসব না, আমি গ্রামে বাস করব। ইউআদ্দি হাক্কাল্লাহে আল্লাযী আলাইহি, আল্লাহর হক আদায় করেছেন, 5 ওয়াক্ত জামাত সহকারে নামাজ পড়ছেন, মসজিদের খেদমত করছেন, দ্বীনের শিক্ষা দিচ্ছেন, আর দ্বীনের কথা মানুষকে পৌঁছাচ্ছেন। এটা হচ্ছে ভালো মানুষ হওয়ার একটি উপায়। 14 নম্বর ভালো মানুষ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুকুম লিসাহাবি, ভালো মানুষ হচ্ছে যারা নিজের সাথী সঙ্গীদের সাথে ভালো মানুষ। রুমে থাকেন, এক রুমে কয়েকজন থাকছেন, তাই না? আপনার পাশের সঙ্গীরা যদি বলে যে এই লোক ভালো, তাহলে আপনি ভালো মানুষ, ওদের কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন। কেমন করে আমি এই লোকগুলিকে খুশি রাখবো? নেকির মাধ্যমে, গুনাহ করে নয়, পাপ করে না, অন্যায় করে নয়, বরং ভালো আচার আচরণের মাধ্যমে এদের মন কেমন করে জয় করব, এদেরকে কেমন করে খুশি রাখবো, এরা কেমন করে আমার থেকে সুখী হবে। এইরকম যদি আপনার চেষ্টা থাকে, খায়রুল আসহাবি ইনদাল্লাহ খায়রুকুম লিসাহিবিহি, সবচাইতে ভালো সঙ্গী আল্লাহ পাকের নিকটে যে নিজের সাথী সঙ্গীদের কাছে ভালো। ওয়া খায়রুল জিরানে ইনদাল্লাহ খায়রুকুম লিজারি, আর সবচাইতে ভালো প্রতিবেশী ওই যেই ব্যক্তি নিজের প্রতিবেশীর কাছে ভালো মানুষ। মুসনাদ আহমদ, তিরমিজি, মুস্তাদরাক হাকিমের হাদিস, হাদিসটিকে আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। 15 নম্বর ভালো মানুষ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি যুল কলবিল মাখমুম, ভালো মানুষ হচ্ছে ওই ব্যক্তি যার অন্তর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, অন্তরে কোনো রকমের বিদ্বেষ আর হিংসা আর কালিমা, কারো ক্ষতি হোক, এই লোক কেন বাড়লো, এ কেন উন্নতি করছে, এইসব নেই, অন্তর সাফ সবসময়। ভুল যদি কেউ করে দেয়, খারাপ আচরণ করে, তারপরও উদার অন্তর থেকে সেটাকে দেখবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল কালবুল মাখমুম ওয়াল লিসানুস সাদিক, আর সত্যবাদী জবান। কিলা, সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে এর তর্জমা বুঝে, মাল কালবুল মাখমুম, এ কালবে মাখমুম কি? কাল হুয়া তাকিউন নাকি আল্লাযী লা ইসমা ফি ওয়ালা বাগিয়া ওয়ালা হাসাদ, এমন আল্লাহ ভীরু অন্তর যেটা পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে না কোনো পাপের কামনা আছে, না কোনো রকমের জুলম অত্যাচার আছে, না তাতে হাসাদ হিংসা আছে, এই রকম অন্তর। কিলা ফামান আলা আসারি, তারপরে ভালো মানুষ হওয়ার উপায় কি? কালা আল্লাযী আশনা দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়াকে ঘৃণা করে, ওয়া ইউহিব্বুল আখিরা, পরকালকে ভালোবাসে। কিলা ফামান আলা আসারি, তারপরে কি ভালো মানুষ? কালা মুমিনুন ফি খুলুকিন হাসান, চরিত্রবান মুমিন হচ্ছে ভালো মানুষ। শেষখানে একটি পয়েন্ট দিয়ে শেষ করব, 16 নম্বরে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন জামানার লোক ভালো মানুষ? আপনাদেরকে জিজ্ঞেস করছি, হ্যাঁ, যাতে শেষখানে ক্লান্তি শেষ হয় একটু, হ্যাঁ, আপনারা শরীক হন। সবচাইতে ভালো মানুষ আজকার যুগের মানুষরা না সাহাবীদের যুগের মানুষরা, তাবিনদের যুগের মানুষরা, তাবা তাবিনের যুগের মানুষরা? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম কারনি, সবচাইতে ভালো মানুষ হচ্ছে আমার যুগের মানুষরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গী সাহাবায়ে কেরামরা সবচাইতে ভালো মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে ভালো মানুষ হচ্ছে তাদের পাশের লোকেরা, তাদের পাশের যুগের লোকেরা, অর্থাৎ তাবেঈনরা, যারা সাহাবায়ে কেরামদের কাউকে দেখেছেন, কারো সংসর্গ পেয়েছেন। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে ওই সব লোকেরা যারা কোনো তাবেঈকে দেখেছেন, তাবেঈর ছাত্র হইতে পারে, তাবেঈর কাছ থেকে কিছু শিখতে পেরেছেন, তারা ভালো মানুষ। তারপরে খারাপ মানুষের যুগ আসবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, সুম্মা ইয়াকুনু বাদাম কওমুন ইয়াশহাদুন, কিছু লোকেরা সাক্ষী দিবে আগে বেড়ে বেড়ে, ওয়ালা ইস্তাশহাদুন, সাক্ষী তার কাছে চাওয়া হয়নি, তারপরে সাক্ষী দিতে রেডি, মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে ফাঁসাবার জন্য রেডি হয়ে আছে। ইয়াকুনুন, খেয়ানত করবে, বিশ্বাসঘাতকতা করবে, আমানতদার তারা হবে না, মান্যত মানবে, মান্যত পুরা করবে। আজকাল অনেকেই, আমার ছেলেটা পাশ করে নাই তো আমি কি করব, গোটা গ্রামবাসীকে খাওয়াবো, পরে দেখলি তো মেলা টাকা খরচ হয়ে যাবে, ছেলে পাশ করে নিয়েছে, মেলা টাকা খরচ হবে, তখন চুপচাপ থেকে গেল।
এইরকম মান্যত খবরদার করবেন না। প্রথম কথা, মান্যত না করে সাদকা করেন, আল্লাহ বালা মুসিবত দূর করে মনের আশা পূরণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্যত করতে নিষেধ করেছেন, যদিও জায়েজ, অপছন্দনীয়, আর সাদকা দান খায়রাত করতে উৎসাহিত করেছেন। আর মান্য যদি করেন তাহলে সেটা পুরা করা ফরজ। আর ওয়ায়াজহারু ফীহিমুস সিমান, যারা খারাপ মানুষ, খারাপ যুগের মানুষ, তাদের যুগে মানুষ বেশি মোটা হবে। আজকাল লোক বেশি মোটা হচ্ছে না পাতলা হচ্ছে? মোটা হচ্ছে। তাহলে বোঝা গেল যে আমরা খারাপ মানুষের যুগের মানুষ, হ্যাঁ, খারাপ যুগের মানুষ আমরা। সুতরাং সাবধান হয়ে যাবেন। যদি এই ভালো চরিত্রগুলি বললাম, ভালো আচার আচরণগুলি বললাম, যদি আমাদের মধ্যে না থাকে, ভালো আমলগুলি না থাকে, তাহলে খারাপ যুগের মানুষ আমরা ওই রকমই খারাপ হব। কারণ আমরা শরীরের সেবা করছি, রুহের সেবা করি না। হ্যাঁ, আমরা এই দেহের সেবা করছি, কালব হৃদয়ের সেবা করি না, হৃদয়ের যত্ন করি না। যার ফলে হয়েছে কি, শরীরের যত সেবা করছি তত শরীর মোটাচ্ছে, তত মোটাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন, আর খারাপ কথা কাজ থেকে, খারাপ আচার আচরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের রাজি হয়ে যান। শেষখানে আমি আবার আপনাদের সকলের শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। বলেন আমিন। আপনারা কিন্তু আমিন বলছেন না। শুনছিলাম একটু আগে শেখ কি বলছেন, শেখ নাজমুল হক বারবার বিভিন্ন দোয়াগুলি বলছেন, আর আপনারা আমিন বলতেও বকিলি করছেন। পয়সা লাগছে নাকি? পয়সা তো লাগে না। কিন্তু আমি যখন শুরু করেছি তখন একটু আমিন শুনতে পেয়েছি, এই জন্য এতক্ষণ বলিনি। একটু বললাম যে কোনো মজলিসে থাকবেন, যখন একটা দোয়া হচ্ছে তখন কি বলবেন? আমিন। ওই আমিনটা বলছেন না, যেটা সুন্নতি তরিকা। আর এখন যদি দেশের মতো সম্মিলিত মোনাজাত ধরিয়ে দিই তো সব দোয়া করতে শুরু করে দিই, তাই না? না, এই সম্মিলিত মোনাজাত নেই, বরং মজলিসের শেষে কাফফারায়ে মজলিসের দোয়া রয়েছে, সেই দোয়াটি পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।